হ্যাঁ বলুন। নমস্কার, আমি সৌমেন্দ্রনাথ ছাউলে, গ্রামীণ চিকিৎসক। আজ 22শে মার্চ, হ্যাঁ 22/3/2026। আমাদের সামনেই 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আজকের প্রতিবেদন স্বাস্থ্য। স্বাস্থ্য কি? আমরা স্বাস্থ্য বলতে বুঝি খাবার থেকে, যে খাবার আমরা খাই, যেমন ভাত, মুড়ি, রুটি, শাক সবজি, ফল মূল, তা থেকে আমরা খাবার পর সেই খাবার থেকে আমরা পুষ্টি পাই। পুষ্টিটা আমাদের শরীরে শক্তি যোগায়। আচ্ছা, উনি জানতে চেয়েছেন হোমিওপ্যাথিক হ্যাঁ, যে এই যে চিকিৎসা। আমাদের আজকের দিনে নানান ধরনের চিকিৎসা পদ্ধতি, কেউ বলছেন ও দিয়ে ভালো হবে, কেউ বলছে তা দিয়ে ভালো হবে। আপনি হোমিওপ্যাথির ওপর যেহেতু প্র্যাকটিস করেন, আমি বলছি আজকের সমাজে দাঁড়িয়ে হোমিওপ্যাথির প্রয়োজনীয়তাটা কতটা? হোমিওপ্যাথি একটা বহুদিনের প্যাথি। যেমন বিভিন্ন প্যাথি আছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ন্যাচারোপ্যাথি, প্রচুর। কিন্তু হোমিওপ্যাথির যে প্রয়োজনীয়তা, এই ওষুধকে কথা বলানো যায় সঠিকভাবে চিকিৎসা দিলে। যেমন আমি আজকে দীর্ঘ 28 বছর প্র্যাকটিস করছি। টিউমার, যেটা বাংলায় অর্বুদ বলা হয়, হ্যাঁ বহু টিউমার বসিয়ে দেওয়া হয়েছে, এমনকি ফাটিয়েও দিয়েছি। এই রিসেন্ট একটা টিউমার হয়েছিল, তার শিরার মধ্যে, হাতে শিরার মধ্যে উঠেছিল। হুম সেই টিউমারটা বসে গেছে। মাত্র 2.5 মাস চিকিৎসা। যে কোনো চিকিৎসা, হোমিওপ্যাথি ওষুধ খেলে যে কোনো চিকিৎসায় রোগ সারে। হ্যাঁ রোগ সারে হোমিওপ্যাথি চিকিৎসাতে, রোগ চাপা দেয় অ্যালোপ্যাথি চিকিৎসা। এখন হোমিওপ্যাথি চিকিৎসা বর্তমান যুগে এর প্রচার অনেক বেড়ে গেছে। যেমন একটা সিওপিডির পেশেন্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হ্যাঁ হোমিওপ্যাথি চিকিৎসা কিওর হয়ে যায়। আপনি যেটা বলতে চাইছেন যে হ্যাঁ। অ্যালোপ্যাথিতে কিছু রোগকে চেপে দেয় মাত্র, একদম। হোমিওপ্যাথি তাকে কিওর করতে Cure পারে। করে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, সিওপিডি, হ্যাঁ এই রোগটা হোমিওপ্যাথি চিকিৎসা যে কোনো পেশেন্ট দীর্ঘ যদি 6 থেকে 1 বছর হ্যাঁ কন্টিনিউ ঠিকভাবে ওষুধটা খান, উনি কিন্তু কিওর হয়ে যাবেন। হ্যাঁ শুধু সিওপিডি নয়, মানে না আপনি বলতে নানান- চাইছেন হোমিওপ্যাথির মধ্য দিয়ে চিকিৎসা করালে তিনি কিওর হন, অন্যান্য যে সমস্ত প্যাথিগুলো রয়েছে তাতে অনেক সময় রোগকে খালি দমিয়ে রাখা বা চেপে রাখা হয়ে থাকে। একদম। এই কথাটি মানে প্রযোজ্য হলো প্রযোজ্য। হোমিওপ্যাথির ক্ষেত্রে। আরও কিছু চিকিৎসা আছে, যেমন ক্যান্সার। মানুষের মনেও একটা গেঁথে গেছে, ক্যান্সার মানে আর সুস্থ হব না, হয়তো বাঁচবো না, আমাদের দিন গুনতে থাকতে হবে। কিন্তু ক্যান্সারও স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। স্টেজ অনুযায়ী ক্যান্সার যদি ফার্স্ট স্টেজ এমনকি সেকেন্ড স্টেজ হয়, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা খুব সুন্দরভাবে আছে, সারানো যায়। হ্যাঁ কিন্তু থার্ড স্টেজ, ফোর্থ স্টেজে চলে গেলে সারানো যায়। এখন যেমন বেশি সার্ভাইকাল ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই ক্যান্সারগুলো বেশি হচ্ছে। এখন মেয়েরা স্লিম হচ্ছে, মানে রোগা হতে চাইছে। স্লিম হচ্ছে ব্রেস্টে, মানে বাচ্চা হবার পরও ব্রেস্টের দুধ খাওয়াতে চাইছে না। সেই কারণে ব্রেস্ট ক্যান্সারটা মহামারী হচ্ছে, বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক। আজকে কি এই পর্যন্ত হ্যাঁ, রাখি? একদম। নমস্কার।